রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, একটি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই অংশের আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় সতর্কতামূলকভাবে ইয়েলো অ্যালার্ট জারি করা হতে পারে বলেও জানানো হয়েছে। গত কয়েকদিনে রাজ্যের অনেক জেলাতেই আবহাওয়া ছিল মোটের উপরে শুষ্ক। শুক্রবার রাত পর্যন্ত কলকাতা সহ আশেপাশের বেশিরভাগ এলাকায় বড়সড় বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির তেমন প্রভাব পড়েনি। তবে উত্তরের হাওয়ার কারণে আবহাওয়ায় কিছুটা ঠান্ডা ভাব ছিল, ফলে গরমের মধ্যে সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন, আগামী কয়েকদিনে রাজ্যের কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? কোথায় বড় বৃষ্টির সম্ভাবনা বেশি, আবার কোথাও আংশিক আকাশ মেঘলা হতে পারে, আর কোথায় বা শুষ্ক আবহাওয়া থাকবে? চলুন জেলা ধরে ধরে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ হঠাৎ করে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা, রাজ্যের রাজধানী কলকাতায় আপাতত বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং দিনের বেলায় গরম এবং আর্দ্রতার প্রভাব বজায় থাকবে। তবে রবিবারের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার নাগাদ শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। হাওড়া জেলায় আগামী দুদিন আবহাওয়া মূলত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হুগলি জেলায় রবিবার থেকে আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কৃষকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। এই জেলায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আপাতত বড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় মেঘের আনাগোনা হবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড়সড় ঝড়ের সম্ভাবনা আপাতত কম। পূর্ব মেদিনীপুর জেলায় আবহাওয়া বেশিরভাগ সময় আংশিক মেঘলা থাকবে, তবে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো ঝড়ও হতে পারে। ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্য। বিকাল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়া জেলায় রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সঙ্গে দমকা বাতাস বইতে পারে। পুরুলিয়া জেলায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, দমকা বাতাস বইতে পারে। বীরভূম জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে রবিবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া জেলার খবর এবার আপনাদেরকে দিই। নদিয়া জেলায় রবিবার থেকে কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সোমবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কালিম্পং জেলায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস, ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকতে পারে। জলপাইগুড়ি জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। পরবর্তী জেলা হচ্ছে কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার জেলায়ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। মালদা জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি পুরো পশ্চিমবঙ্গের আবহাওয়ার সারসংক্ষেপ করা যায়, তাহলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত দুদিনের জন্য বৃষ্টির বিরতি থাকলেও রবিবার থেকেই আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টির প্রভাব বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষেতের ফসল রক্ষা করার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সময় ভূমিধসের আশঙ্কা থাকতে পারে, তাই পর্যটক এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, একটি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই অংশেই আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কিছু জেলায় সতর্কতামূলকভাবে ইয়েলো অ্যালার্ট জারি করা হলেও হতে পারে। গত কয়েকদিন রাজ্যের অনেক জেলাতেই আবহাওয়া ছিল মোটের উপর শুষ্ক। শুক্রবার রাত পর্যন্ত কলকাতা সহ আশেপাশের বেশিরভাগ এলাকায় বড়সড় বৃষ্টির দেখা মেলেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।